ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ৩২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। লাখো মানুষের মৃত্যুর শঙ্কা করছে দেশটি। রয়েছে আরও আফটার শকের পূর্বাভাসও। এরই মধ্যে জরুরি অবস্থা জারি করেছে কারাকাস প্রশাসন। ভয়াবহ এই ভূমিকম্পে শোক জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট সহ বিশ্ব নেতারা। ভেনেজুয়েলায় কেবল সন্ধ্যা নেমেছে, এমন সময় আঘাত হানে ১ শতাব্দীরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে শক্তিশালী দুই ভূমিকম্প। যে কম্পন ভেনেজুয়েলার সীমানা ছাড়িয়ে যায় ব্রাজিলের অ্যামাজন অঞ্চল পর্যন্ত। প্রথম যে ভূমিকম্পটি আঘাত হানে সেটি ৭.২ মাত্রার। এর ১ মিনিটের মধ্যে ৭.৫ মাত্রার আরও একটি জোড়া ভূমিকম্পের ধাক্কা সামলাতে পারেনি রাজধানী কারাকাস সহ দেশটির বিভিন্ন রাজ্যের আবাসিক বাণিজ্যিক ভবন। প্রবল ঝাঁকুনিতে ভবন থেকে বেরিয়ে রাস্তায় আশ্রয় নেয় মানুষ। অনেকেই ফিরে তাকিয়ে দেখেন ভবনের দেয়াল ধসে পড়েছে, চাপা পড়ে অনেকে। মনে হচ্ছিল সবকিছু ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল। প্রাণ বাঁচাতে যে যার মতো ছুটছিল। মনে হচ্ছিল উপর থেকে লাফ দিয়ে নিচে পড়ি। ভূমিকম্পের পর রাজধানীর কিছু এলাকায় বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে যায়। বন্ধ ঘোষণা করা হয়েছে দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর। এছাড়া মেট্রো রেল চলাচল স্থগিত, গ্যাস সরবরাহ বন্ধ এবং কয়েক দিনের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। ভেনেজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা করে প্রেসিডেন্ট রদ্রিগেজ বলেন, বিভিন্ন রাজ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আহতদের চিকিৎসা সহায়তার জন্য স্বাস্থ্যকর্মীদের হাসপাতালে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। প্রাথমিকভাবে ৩২ জনের প্রাণহানি ও অন্তত ৭০০ জন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে হতাহত ১০,০০০ থেকে ১ লাখে পৌঁছাতে পারে। জরুরি অবস্থা জারির বিষয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি। উদ্ধার কাজ এবং অন্যান্য পরিষেবায় সব বাহিনী মাঠে থাকবে। অন্যান্য দেশ থেকে উদ্ধারকারী পাঠানো হচ্ছে। ভেনেজুয়েলার সাম্প্রতিক ইতিহাসে সবশেষ ১৯৯৭ সালে উত্তর পূর্বাঞ্চলে ৭৩ জন এবং ১৯৬৭ সালে কারাকাসে ভূমিকম্পে ২৩৬ জন নিহত হয়েছিলেন। মিলা খন্দকার, চ্যানেল 24।